বন্ধুরা আজকের এই লাইভ মার্কেট অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি যে চার্টটা আপনাদের সামনে ওপেন করে রেখেছি এটা দেখতেই পাচ্ছেন বিটকয়েনের চার্ট। আর বিটকয়েনের যে চার্ট আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমি অ্যানালাইসিসটা একটু আপনাদের বলি কি প্রাইস দেখুন এখানে ব্রেক অফ স্ট্রাকচার্স করার পর একটা লো তৈরি করেছে। আর এখানে মেজার্ড লো যেই লেভেলটা আসা উচিত সেটা প্রায় 73,945, কিন্তু প্রাইস কি এসেছিলো প্রায় 74,474 কাছে এসে প্রাইস একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম করার চেষ্টা করেছে এবং হাইটাকেও টেস্ট করেছে। কিন্তু এখানে যদি আমরা দেখি প্রাইস কি করছে, অ্যাজ পার যে মুভ আছে মানে এই যে লেগের মুভ অনুযায়ী কিন্তু প্রাইসের মধ্যে যে মানে ডিমান্ড যেটা রয়েছে সেই ডিমান্ডটাকে কিন্তু আমরা অলরেডি এক্সস্ট দেখতে পাচ্ছি। এবং প্রাইস কি করবে আগামীতে, মানে সেটা আজকেও হতে পারে বা কালকেও হতে পারে, কি এই লেভেলটা মানে 74,474 থেকে 73,945 এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা কিন্তু টেস্ট করবে। সেক্ষেত্রে কি করতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে মানে কোনো শর্ট ট্রেড প্ল্যানিং করতে পারি শর্টার টাইম ফ্রেমের জন্য। তো আমি চার্টটাকে 1 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রাইস একটা ফার্স্ট লেগ কমপ্লিট করেছে, এরপরে সেকেন্ড লেগটাকে সেকেন্ড লেগ নিচে দিকেই আসবে, কিন্তু যেভাবে প্রাইস মুভ করছে আমি চাইছিলাম কি প্রাইস একটা হায়ার মানে লোয়ার হাই একটা প্যাটার্ন যদি ফর্ম করে সেখান থেকে কি করতে পারি, সেখান থেকে আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি। আমি ডেমো অ্যাকাউন্টে আপনাদের দেখাবো। মানে এইভাবে যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, দেখুন প্রাইস এখানে কি করছে, প্রাইস দেখুন কি করছে, যেটা আমি বলছিলাম এখানে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন টাইপে ফর্ম করার চেষ্টা করছে। তো সেটা যেহেতু এই যে লেগ যেটা ফর্মেশন হচ্ছে, তো লেগটা মানে এই যে ফার্স্ট লেগ যেটা কমপ্লিট করেছে এই লেগ অনুযায়ী কিন্তু প্রাইস নিচের দিকে মানে মুভ করার কথা। কেন বলছি, কেন কি প্রাইসের এই যে লেভেলটা 74,474 থেকে 73,945 এইটা কিন্তু প্রাইস যে কোনো সময় রেট করবে। এবং প্রাইসের যে স্ট্রাকচার্স মানে মার্কেটের যে স্ট্রাকচার্স 15 মিনিট টাইম ফ্রেমে বেরিশ আমরা দেখেছি। তো 1 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমাদের বেরিশ মানে ট্রেডই সেট আপ খুঁজতে হবে। আর এখানে দেখুন প্রাইস নিচে আসছে ঠিকই, কিন্তু নিচের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে উইক দেখতে পাচ্ছি, যেটা কিনা কি করছে যে এখানে একটা বাইং ইন্টারেস্ট দেখাচ্ছে। তো প্রাইস এখনই এই লেভেলটা টেস্ট করবে না, যেটা আমরা মার্ক করে রেখেছি। প্রাইস আরেকটু মানে একটা লোয়ার হাই তৈরি করবে, তারপরে প্রাইস মুভ করবে। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম কি প্রাইসের মধ্যে যদি আমরা দেখি এখানে একটা ডব্লিউ প্যাটার্ন টাইপের ফর্মেশন হচ্ছে। তো যখনই নেকলাইন ব্রেক করবে এবং ডব্লিউ প্যাটার্নটা ফর্ম হবে, সেখান থেকে যখনই আমরা কোনো প্রপার সেট আপ দেখব তখন কি করব, তখন আমরা কোনো ট্রেড প্ল্যানিং করব। এবং এখানে দেখুন প্রাইস যখন মুভ করেছে আরও যে জিনিসগুলো দেখার আছে আমি আপনাদের বলছি। দেখুন প্রাইস এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানে দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এইগুলো একটা ইমব্যালেন্স আছে। তো প্রাইস এই ইমব্যালেন্সগুলোকে মিটিগেট করবে, মিটিগেট করার পরে কি করবে প্রাইস নিচের দিকে টেস্ট করবে। কেন আমরা এখান থেকে লং ট্রেড নেবো না, কেন কি আমাদের মেন যে হায়ার টাইম ফ্রেমের যদি আমরা ট্রেড মানে ট্রেন্ড যদি দেখি, হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড কি আছে, ডাউন আছে। তো ডাউন যদি থাকে আমাকে 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমি ট্রেড প্ল্যানিং করি তো আমাকে সেইভাবেই ট্রেডটাকে প্ল্যানিং করতে হবে যেটা হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন হয়। তো আমাকে এই যে লেভেলগুলো রয়েছে যেখানে ইমব্যালেন্স রয়েছে, সেলস মানে এখানে রয়েছে কি বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড লিকুইডিটি, মানে এখানে প্রাইসগুলোকে মিটিগেট করতে পারে এই লেভেলগুলো মিটিগেট হলে তখন আমরা কি করব, তখন আমরা সেল করার জন্য প্ল্যানিং করব। তো দেখা যাক প্রাইস কীভাবে মুভ করে, ততক্ষণ আমি ভিডিওটাকে পজ করছি। আমি আননেসারি সময় নিতে চাইছি না, হলে কী হবে ভিডিওটা বড় হতে থাকবে। তো বন্ধুরা যেটা আপনাদেরকে বলছিলাম, দেখুন প্রাইস অলরেডি এই লেভেলগুলোকে মিটিগেট করেছে, এখনও কিন্তু প্রাইসের এই লেভেলটা মিটিগেট করার বাকি আছে। এবং এখানে কিন্তু কোনো মানে বেরিশ স্ট্রেংথ আমরা দেখছি না। বেরিশ স্ট্রেংথ কী দেখতে হবে আমাদেরকে, কোনো এনগালফিং প্যাটার্ন মানে এনগালফিং কোনো ক্যান্ডেল দেখতে পারি, কোনো পিনবার টাইপের ক্যান্ডেল দেখতে পারি। এবং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রাইসকে একবার মিটিগেট করতে হবে। এবং যদি মেজার্ড মুভ আমরা দেখি, প্রাইস এই যে
এই যে লেগটা করেছে অ্যাটলিস্ট ও সেকেন্ড লেগ কমপ্লিট করতে উপরের দিকে যাবে। তো যদিও এখানে বেরিশ ক্যান্ডেল ফর্ম হচ্ছে, তো বেরিশ ক্যান্ডেলে কিন্তু আমার কোনো সেল ট্রেড হবে না, আমি প্রপার সেট আপের জন্য ওয়েট করব। যদি আমি সেট আপ পাই তাহলে আমি ট্রেড এক্সিকিউট করব, না হলে আমি কোনো ট্রেড নেবো না, আমি প্রাইস অ্যাকশান দেখতে থাকবো। দেখুন এখানে পরপর 3টে ক্যান্ডেল করার পরে কি করলো, একটা বড় বেরিশ ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে। এবং যদি আমরা লেগে ফর্মেশন দেখি, প্রাইস কি করলো, এখানে একটা ফার্স্ট লেগ ফর্মেশন করেছে। তো প্রাইস যখনই মুভ করে কোনো মানে কোনো, যেটা আমি একটু আপনাদের বলে দিই, কি প্রাইস যখনই কোনো টাইম ফ্রেমে প্রিন্টিং করতে থাকে সবসময় ফার্স্ট লেগ পুল ব্যাক, সেকেন্ড লেগ আপওয়ার্ডে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি ডাউন আপ ডাউন এইভাবে করতে থাকে। তো যখন শর্টার টাইম ফ্রেমে আমরা একটা দেখছি যে কারেকশন মানে কাউন্টার ট্রেন্ড আসছে, তখন কি প্রাইস এই যে ফার্স্ট লেগটা মুভ করলো তারপরে একটা পুল ব্যাক নেবে, তারপরে সেকেন্ড লেগ মুভ করবে। এবং যদি দেখা যায় কি ফার্স্ট লেগের যা লেন্থ তার থেকে যদি সেকেন্ড লেগের লেন্থটা কম থাকে, মানে যদি ডিমান্ডটা সেইভাবে কম হয়, তখন বুঝতে হবে কি প্রাইস ইমিডিয়েট রিভার্স করবে। তো যতক্ষণ না সেটা হচ্ছে সেই কনফার্মেশনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের কোনো মানে আরবিট্রারি আমরা কোনো ট্রেড নেবো না, প্রপার সেট আপের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন এই যে লেগটা হওয়ার পরে কি করলো, প্রাইস একটা বড় বেরিশ ক্যান্ডেল ফর্ম করেছে, কিন্তু এখনো ফলো থ্রু ক্যান্ডেল আমরা পাচ্ছি না। ফলো থ্রু ক্যান্ডেল একটা ডোজি টাইপের, মানে একটা ইন্ডিসিভ ক্যান্ডেল আছে। তো যদিও ইন্ডিসিভ ক্যান্ডেল আসছে, আমি এখান থেকে কোনো ট্রেড করব না, কারণ যদি আমরা দেখি প্যাটার্ন কিন্তু এখানে আবার সেই ডব্লিউ টাইপের প্যাটার্নই ফর্ম হচ্ছে। মানে আমরা প্যাটার্ন যদি রিকগনিশন করি, দেখুন প্যাটার্ন এরকম ডব্লিউ টাইপের প্যাটার্নই হচ্ছে। তো আমি এই সাইডে যে ইমব্যালেন্স রয়েছে, যে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে, সেই বাই সাইড লিকুইডিটিকে লিকুইডেট করার পর বা মিটিগেট করার পরে যদি এখানে কোনো আমি সেলার্সের মানে কোনো বেরিস স্ট্রেংথ দেখি, বেরিস স্ট্রং ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল, এরকম ধরনের যদি আমি ক্যান্ডেল দেখি এবং যদি বোঝা যায় যে কি এবার প্রাইস নিচে নামবে, তখন কিন্তু আমরা ট্রেডটাকে মানে সেল ট্রেডটাকে নেওয়ার জন্য প্ল্যানিং করবো। এখানে দেখুন প্রাইস কী করলে, এটা বেরিশ ক্যান্ডেল হলো, তাহলে এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, বেরিশ ক্যান্ডেল হওয়ার পর আমরা কী দেখতে পাচ্ছি, বেরিশ ক্যান্ডেল হওয়ার পরে দেখুন প্রাইস আবার এখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে। তো আমাদের ওয়েট করতে হবে। তো দেখা যাক প্রাইস কীভাবে আগে প্রিন্ট করতে থাকে। দেখুন প্রাইস কি করছে, এখানে হল্টিং করছে। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কি, প্রাইস দেখুন নিচের দিকে কী থেকে এই যে উইক যে তৈরি হচ্ছে, এই উইকগুলো কিন্তু রিজেকশনটাকে ডিফাইন করছে। তার মানে এখান থেকে এখনও একটা বাইং ইন্টারেস্ট উইদিন মার্কেট স্ট্রাকচারস আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে যারা ধরুন কাউন্টার ট্রেন্ড এটাকে বুঝে ট্রেড করতে পারবেন, তারা এখান থেকেও কিন্তু বাই ট্রেড নিতে পারবেন। মানে আমি জাস্ট আপনাদের দেখাই কিভাবে হতে পারে। ধরুন যদি আমি এখান থেকে একটা ট্রেডটাকে প্ল্যানিং করি, ক্রিয়েট করব কি করে। আমার এখানে আরেকটা জিনিস বলে রাখি, ধরুন আমি এখানে $500 মতো ডেমো অ্যাকাউন্টে আমি দিয়ে রেখেছি। $500 ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনি ধরেন ওই অলমোস্ট 45,000 আশেপাশে হয়তো হবে। তো সেইটাতে আমি যদি 25 টাইমস যদি মার্জিন রাখি, প্রায় $1,00,000 আপনার এখান থেকে কিন্তু কি হতে পারে না ট্রেডিংয়ের জন্য ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যদি পজিশন সাইজিং করি, তো 0.10 আশেপাশে হয়তো আমরা এখান থেকে পজিশন সাইজিং করতে পারি। তো এখানে প্রাইস কত আছে, 78,290। ধরুন আমি এখানে প্রাইস করলাম 78,200 কাছে আমি প্রাইস দিলাম, আর আমার পজিশন সাইজ কত 0.1 আমি করলাম। এখান থেকে আমি একটা বাই ইনিশিয়েটিভ 78,200 আমার বাই আছে। দেখা যাক আমার বাইটা ট্রিগার হয় কি না। মানে এটা কিন্তু আমি বলছি যারা কাউন্টার ট্রেড করতে পারবেন, যারা প্রাইসের ট্রেন্ডটাকে ভালো মতো বোঝেন, তাহলে স্ট্রাকচার টু স্ট্রাকচারস কিন্তু আমরা প্রফিট বুকিং করতে পারি। আমাদের বাই এখনও ট্রিগার হয়নি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমাদের বাই ট্রিগার হয়েছে। তো বাই যদি আমাদের ট্রিগার করি, আমরা স্টপ লসটাকে কোথায় রাখবো, স্টপ লসটা অন্তত এই যে এখানে যে একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, এই বেরিশ ক্যান্ডেলের নিচে, মানে এই যে এখানে উইক যেটা দেখতে পাচ্ছি, এই উইকের নিচে আমরা এসএলটাকে রাখবো। মানে এখানে আমার কত হতে পারে, আমার $48 এসএল হতে পারে। আর টার্গেট টেক প্রফিট কত হতে পারে আমার স্ট্রাকচার টু স্ট্রাকচারস, আমি এখান থেকে ধরুন এই 79,459 আশেপাশে যদি আমার প্রাইস যায়, তাহলে আমার প্রফিট বুকিং হবে। আর প্রাইস যদি নিচে আসে তাহলে কী হবে, নিচে এলে আমার এসএল বুকিং হয়ে যাবে। এটা কিন্তু কাউন্টার ট্রেড। আর যেহেতু আমাদের অ্যাজ পার অ্যানালাইসিস অনুযায়ী কী আছে, প্রাইস একটা ডব্লিউ প্যাটার্ন ফর্ম করছে এবং
এখানে কি হচ্ছে, আমরা ওয়েট করছি কি এখানে এটা মিটিগেট করার জন্য। তো আমরা বোথ সাইড মানে ট্রেড নিতে পারি, আমরা কাউন্টার ট্রেড হিসাবেও ট্রেড নিতে পারি, আবার অ্যালাইনিং উইথ হায়ার টাইম ফ্রেম, মানে 15 মিনিটস এখানে আমার হায়ার টাইম ফ্রেম। তো 15 মিনিটস টাইম ফ্রেমের সঙ্গে কিন্তু আমি কি করতে পারি, আমার ট্রেডটাকে প্ল্যানিং করতে পারি। এখানে দেখুন আমাদের যদি আমরা $500 আমাদের অ্যাকচুয়াল হতো তাহলে কি হতো, আমাদের অ্যাটলিস্ট এখানে $23 এখন আমাদের প্রফিট দেখাচ্ছে। আর যখন এই প্রাইস উপরে উঠতে থাকবে আমরা স্টপ লসটাকে ট্রেল করতে থাকবো। তো অলরেডি এই যে বাইং যেখানে হয়েছে আমি এর নিচে নিয়ে গেলাম, আমার এখানে মানে অ্যাটলিস্ট এই যে ক্যান্ডেলটা রয়েছে এর ক্যান্ডেল, মানে আমার যদি এখন স্টপ লস হিট হয় তাহলে $11 স্টপ লস হিট হবে। মানে তো দেখা যাক প্রাইস কি করছে। প্রাইস এই জায়গাটাই রেঞ্জে ট্রেড করছে, মানে অ্যাটলিস্ট প্রাইস এই লেভেলটা যাওয়া উচিত, বা যে ডব্লিউ যে নেকলাইনটা এই নেকলাইনটাকে টেস্ট করা উচিত, তারপরে প্রাইস নিচের দিকে আসবে। আমাদের ভিউ কিন্তু বেরিশ, কিন্তু আমরা এখানে কেন কাউন্টার ট্রেডটাকে প্ল্যানিং করছি এটা জাস্ট বোঝার জন্য কি আপনারা বোথ সাইডই ট্রেড করতে পারেন, কিন্তু প্রাইস সেকশনটাকে আপনাকে ভালো মতো বুঝতে হবে। প্রাইস সেকশন না বুঝতে পারলে কিন্তু আপনার মানে ট্রেডিংটা যেভাবেই আপনি প্ল্যানিং করুন, মানে এন্ট্রি এবং এক্সিটটা কিন্তু ভীষণ জরুরি, এবং সেইটা যদি না ঠিকঠাক হয় তাহলে কি আপনারা যে ট্রেডটাই নেবেন সেটাই কিন্তু লসে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে কোন জায়গাতে আপনাদের এন্ট্রি নিতে হবে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন প্রাইস উপরে মুভ করছে, তো আমরা যদি একদম সেফ, দেখুন এখানে আবার কি হলো, এখানে যেহেতু উপর মানে রিজেকশন হচ্ছে প্রাইস হয়তো আবার নিচের দিকে প্রিন্ট করতেও পারে। তো এটা আমি জাস্ট একটা মানে আপনাদের বোঝানোর জন্য এই ট্রেডটা আপনাদের দেখাচ্ছি যে প্রাইস কীভাবে প্ল্যানিং করবেন। তো এখানে আমরা কোনো স্টপ লসটাকে, আমাদের বাইং যে ছিল, আমরা যেহেতু আমার কাছে অপশান আছে আমি স্টপ লসটাকে পুরো 0 করে দেবো, 0, উল্টে আমার এখানে প্রফিটই থাকছে। তো আমি এই জায়গাটা রেখে দেবো, কেন কি আমি স্টপ লসটাকে সবসময় যখনই আমরা ক্রিপ্টো মানে যেগুলো হাই ভলাটাইল কারেন্সি এবং প্রচুর লিকুইডিটি আছে সেইগুলোতে কী করতে হবে, আপনাকে স্টপ লসটাকে প্রপার ট্রেল করতে হবে, এবং যতটা সম্ভব আপনার লসটাকে ট্রেল করে এটাকে 0 বা প্রফিটটাকে লক করতে হবে। তো আমি যদি এখানে ট্রেড এখন ছেড়ে দিই আমার কিন্তু $51 মানে প্রফিট হওয়া উচিত, কিন্তু যেহেতু আমার একটা অ্যানালাইসিস রয়েছে তো আমি মাঝখানে কোনো ট্রেড এক্সিট করব না, এর কাছাকাছি প্রাইস গেলে তখনই আমি হয়তো ট্রেডটাকে এক্সিট করব। দেখুন এখানে আমার এখন কত প্রফিট দেখাচ্ছে, প্রায় $59 মতো প্রফিট দেখাচ্ছে। আমি এখানে কিন্তু বুকিং করলে $59 আমার প্রফিট হতে পারে, কিন্তু যেহেতু আমরা একটা অ্যানালাইসিস করে করছি তো সেই অ্যানালাইসিসটা আমাদের ঠিক হচ্ছে কি না সেইটা বোঝার জন্যই কিন্তু আমরা এই ট্রেডটাকে এক্সিকিউট করেছি। এবং আমি এই ট্রেডটা মানে এক্সিকিউট এই কারণে ডেমো অ্যাকাউন্টে করছি। হয়তো আপনারা বলবেন কি ডেমো অ্যাকাউন্টে করে কী লাভ, ডেমো অ্যাকাউন্ট জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। ডেমো অ্যাকাউন্টে যখন আপনাদের দেখবেন আস্তে আস্তে ডেমো অ্যাকাউন্টের ক্যাপিটাল সাইজ বেড়ে যাচ্ছে, মানে যে ইনিশিয়াল ক্যাপিটাল নিয়ে আপনারা শুরু করছেন, তারপরে যখন আপনারা 1 মাস 2 মাস 3 মাস যখন ট্রেড করবেন, যখন দেখবেন যে ডেমো অ্যাকাউন্টের ক্যাপিটাল বেড়ে যাচ্ছে এবং আপনাদের একটা মানে ট্রেডিং এজ যেটা রয়েছে, যেটা আপনার ফেভারে যাচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইম, সেই স্ট্র্যাটেজিটাকেই, মানে আমি যেটা বলছি সেটা না, যেটা আপনি যেটা ভালো বুঝতে পারছেন সেইভাবেই কিন্তু ট্রেড প্ল্যানিং করবেন। মানে এটা কাউকে কোনো কপি পেস্ট করার দরকার নেই, যেটা আপনি ভালো বুঝতে পারবেন। মার্কেটে সময় দিন, পড়াশোনা করুন, এবং এরপর আপনি নিজের স্ট্র্যাটেজি তৈরি করুন। সেই স্ট্র্যাটেজি যখন দেখবেন কি আপনার সেক্ষেত্রে উইনিং রেটটা অনেক বেশি আছে, আপনি সেটাতেই পুরো স্টিক থাকুন এবং ছোট ছোট করে প্রথমে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করুন, এবং তারপরে আপনি রিয়েল মানি ইনভেস্ট করে সেখানে ট্রেড করা শুরু করুন। প্রাইস এখানে যেটা করছে, মানে ক্যান্ডেল যেগুলো ফর্মে হচ্ছে, দেখুন উপরে এখান থেকে রিজেকশন হচ্ছে, মানে প্রাইস এই যে একটা বেরিশ ক্যান্ডেল তৈরি করেছে, এখানে একটা আপ মুভ হচ্ছে, এরপরে হয়তো আরেকটা আমরা বেরিশ ক্যান্ডেল দেখতে পারি। মানে আমরা যদি মেজার্ড মুভ করি প্রাইস হয়তো প্রায় আমাদের স্টপ লসের কাছাকাছি হয়তো প্রাইস চলে আসতে পারে, তারপর এখান থেকে হয়তো মুভ করবে, আর না হলে একটা যদি এখানে সাপ্লাইটা কমে যায় তাহলে প্রাইস এর হাফ এরিয়াটাতে এসে তারপরে আবার উপরের দিকে মুভ করবে। তো দেখা যায় প্রাইসের মধ্যে যে সাপ্লাই, মানে এই যে সিঙ্গেল ক্যান্ডেলের যে সাপ্লাই, সেটা কিন্তু মানে এখনও সেই লেভেল আমরা দেখতে পাচ্ছি না। প্রাইস কি করছে, এই সাপ্লাইটা অনেক উইক লাগছে, মানে প্রাইস কি করতে পারে উপরের দিকে মেন যে লিকুইডিটি আছে সেইটাকে কালেকশন করার পরে তারপরে নিচের দিকে যে মানে সেল সাইড লিকুইডিটি আছে, এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে পরে প্রাইস কালেক্ট করতে আসবে বা টেস্ট করতে আসবে। দেখুন প্রাইস কি করছে, উপরের দিকে মুভ করছে। আমরা যদি প্রফিট দেখি আমাদের কত প্রফিট আছে, আমাদের প্রায়
81 মানে $85 আশেপাশে আছে। আমরা স্টপ লসটাকে আরও ট্রেল করেও নিতে পারি, মানে এখানে যদি আমরা দেখাই ধরুন এই ক্যান্ডেলের নিচেও কিন্তু মানে আমরা এই জায়গাটা $47 কাছে আমরা লক করে রাখলাম প্রফিটটা। একটু আমি বাফার দিয়ে রেখেছি, যদি বাই চান্স প্রাইস একবার নিচে পুল ব্যাক করে আননেসেসারি আমার স্টপ লসটা হিট হয়ে যাবে। তো আমি একটু বাফার দিয়ে একটু জায়গা রেখে মানে স্পেস দিলাম, যাতে প্রাইস নিচের দিকে আসলেও আমার স্টপ লসটা কালেক্ট না করে। আর এখানে গেলে তো আমি মানে যেটা আমার প্রিডিফাইন্ড টার্গেট $130, কিন্তু আমার এখান থেকে আর্নিং হতে পারে। দেখুন মানে ক্রিপ্টোতে ট্রেডিং করা কেন সব থেকে অ্যাট্রাক্টিভ, যদি আপনি প্রাইস অ্যাকশান ভালো মতো বুঝতে পারে। তো ক্রিপ্টো ধরুন আমরা যদি সাপোজ $500 নিয়ে ট্রেড করি, এখানে আমাদের হিসাব মতো প্রায় এই লেভেলটা যদি যায়, আমরা যদি মার্জিন ইউজ করি প্রায় 25 টাইমস, তাহলে $130 কিন্তু আমাদের প্রফিট হতে পারতো বা প্রফিট হতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, এবং প্র্যাকটিস করে যখন আপনারা কনফিডেন্ট হবেন যে কোনো একটা স্ট্র্যাটেজিতে, আপনাদের যে স্ট্র্যাটেজি আপনারা ইউজ করেন বা যেভাবে আপনাদের ট্রেড করতে পছন্দ হয় বা আপনি বুঝতে পারেন, সেভাবে ট্রেড করুন, দেখবেন আপনি হাতে নাতে এই রেজাল্টটা পাবেন। আর বিটকয়েনে মানে ক্রিপ্টোকারেন্সির সব থেকে সুবিধা কি, যেহেতু মার্কেট 24 আওয়ার্স ওপেন থাকে, তো আপনি আপনার কনভেনিয়েন্ট টাইমে ট্রেড করতে পারেন। আর ইন্ডিয়ান টাইম যদি আমরা দেখি, এটা মোটামুটি বিকেলের দিক থেকে কিন্তু বেশ একটা ভলাটাইল থাকে মার্কেট, থেকে আপনি একটা ভালো যে কোনো একটা ট্রেড প্ল্যানিং করতে পারেন। কিন্তু আমরা তো কোনো মানে ক্যারি ফরওয়ার্ড ট্রেড প্ল্যানিং করছি না, ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার জন্য আমাদের ট্রেড আমরা মানে এক্সিকিউট করব। তো সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য যদি আপনারা কোনো প্রপার সেট আপ দেখেন, তাহলে কি হবে, সেইভাবে কিন্তু আপনারা আপনাদের ট্রেডটাকে এক্সিকিউট করতে পারেন। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই জানেন, আমি আমার ভিডিওতে অলরেডি পোস্ট করে রেখেছি। তো আমি এক কাজ করতে পারি, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মানে এই যে ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলের নিচে আমরা এসএলটাকে ট্রেল করে রাখবো। এসএল হিট হয়ে গেলে হিট হলো, আর না হলে আমাদের এই প্রফিট যেটা আমরা ডিফাইন করে রেখেছি, সেই প্রফিটের কাছে যদি প্রাইস চলে যায়, তাহলে আমাদের অটোমেটিক প্রফিটটা বুক হয়ে যাবে। মানে আমাদের যদি এসএল হিট হয়ে যায়, তাও আমাদের প্রায় $57 মতো কিন্তু আমাদের প্রফিট বুকিং হবে। কিন্তু আমরা যেটা অ্যান্টিসিপেট করেছিলাম, প্রাইস সেদিকেই মুভ করছে। তো দেখা যাক, হয়তো আমাদের এই টার্গেটটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। মানে এটা আমার কাছে 1 মিনিটের চার্ট আছে, তো ম্যাক্সিমাম 3-4 মিনিটের মধ্যে হয়তো এই হাইটাকে প্রাইস টেস্ট করবে। মানে যেটা যেটা আমরা বলছিলাম, এই নেকলাইনের কাছে আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত ওয়েট করলাম না, আমি স্ট্রাকচার টু স্ট্রাকচার যাচ্ছি। প্রাইস এখান থেকে নিচেও আসতে পারে, এটাকে ব্রেকআউট করে উপরেও উঠে যেতে পারে। তো আমি যখন জানি এটা একটা মানে মেজার্ড এরিয়া আছে, তো এইখানেই কিন্তু আমি আমার টার্গেটটাকে রেখেছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস অলমোস্ট আমার রানিং প্রফিট 121, 123 আছে, অলমোস্ট এখানে প্রাইস হিট করতে চলেছে। এই জায়গাটা আপনারা এখানে 118, উপরের থেকে একটু আমরা সাপ্লাই মানে একটু রিজেকশান দেখছি। তো দেখা যাক কি হয়। দেখুন প্রাইস উপরের দিকে যাচ্ছে, আমার $125 মতো প্রফিট দেখাচ্ছে, 122 আমার প্রফিটটা ট্রিগার হয়ে গেল, বোঝা গেল। তো এবার যদি আমি এটাকে দেখাই আপনাদের পেপার ট্রেডিং, দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম, সাপোজ আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, এক সেকেন্ড, হ্যাঁ এখানে দেখুন প্রায় $131 মতো আমাদের প্রফিট আমরা পেলাম। এখানে 631 হচ্ছিল, আমি এখানে ঠিক আছে আমার বলা ভুল হয়েছে, ধরুন $630 মতো যদি আমার ক্যাপিটাল থাকতো, তাহলে কিন্তু আমি এখান থেকে $131 মতো একটা প্রফিট করতে পারি। এখান থেকে কিন্তু এরপরে আমরা নেক্সট কি ট্রেডিং প্ল্যানিং করতে পারি, নেক্সট প্ল্যানিং করতে পারি কি, প্রাইস যখন এই লেভেলটা কাছে চলে আসবে, সেখান থেকে দেখে কিন্তু আমরা একটা শর্ট ট্রেডিংও প্ল্যানিং করতে পারি। তো প্রাইস এখন কি করে দেখুন, এক্স্যাক্ট যেটা আমি বলছিলাম, মানে আমার বলার উদ্দেশ্য কি, দেখুন প্রাইস কিন্তু ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা যেটা আমাদের টার্গেট ছিল, সেখান থেকে হিট করার পর কিন্তু প্রাইস নিচের দিকে আসছে। মানে এটা আপনাকে বুঝতে হবে কি, আমি যদি এখানে অর্ডারটা মানে প্রফিটটা বুকিং না করতাম, তাহলে কি হতো, আননেসেসারি আমার প্রফিটটা লুজ হতো, এবং আমার কোনো মার্কেটে কোনো গ্রিড নেই। আমি স্ট্রাকচার টু স্ট্রাকচার যদি দেখতে পাই কি মার্কেট এখান থেকে একটা মুভ আছে, এবং আমার রিস্ক টু রিওয়ার্ড যেটা আছে সেটা ফেভারেবল আছে, তাহলেই আমি ট্রেড প্ল্যানিং করব, না হলে আমি কোনো ট্রেড করব না। তো আপনারাও সেইভাবে প্র্যাকটিস করুন, আশা করি আপনাদের ট্রেডিংটা অনেক ইমপ্রুভ হবে। এটা কোনো শর্টকাট
রাস্তা নেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং। বাই বাই।